আমরা মাঝে মধ্যে কিছু পেশেন্টকে পাই, বেশ কিছু পেশেন্টকে পাই যাদের প্রেগনেন্সি আসছে না, অথচ সব রিপোর্ট ঠিক আছে। সব রিপোর্ট বলতে হাজব্যান্ডের স্পাম ঠিক আছে, ওয়াইফের ওভারির কন্ডিশন ঠিক আছে, এমএইচ নর্মাল আছে এবং ওয়াইফের ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে, যাকে আমরা বলি আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, অর্থাৎ সব ঠিক আছে তাও প্রেগনেন্সি আসছে না। কথা হচ্ছে তাদের ক্ষেত্রে আইইউআই করে কি কোনো লাভ হয়? প্রথমে যেটা মনে রাখতে হবে, আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি থাকা মানেই কিন্তু সবসময় আইইউআই করতে হবে সেরকম নয়। অনেক সময় তারা স্বাভাবিকভাবে বা ওষুধ দিয়ে ওভুলেশন ইন্ডাকশন, কিছু ট্যাবলেট বা গোনাডোট্রপিন ইনজেকশন সেটা দিয়ে কনসিভ করতে পারে। যদি তাতে প্রেগনেন্সি না আসে তখন আইইউআই করার কথা ভাবা যেতে পারে। এবার কথা হচ্ছে তাদের ক্ষেত্রে আইইউআই কীভাবে হেল্প করতে পারে। আনএক্সপ্লেইন ইনফার্টিলিটিতে এমন কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমাদের পক্ষে চেক করা সম্ভব হয় না, তার ফলে হয়তো প্রেগনেন্সি আসতে অসুবিধা হচ্ছে। আইইউআই যেটা করে, আইইউআই সেই জিনিসগুলোকে ওভারকাম বা বাইপাস করে দেয়। যেমন ধরুন কখনো কখনো এই যে জরায়ুর যে মুখ, যাকে বলে সার্ভিক্স, এখানে ধরুন স্পামগুলো ঠিকমতো ভেতরে যেতে কোনো অসুবিধে হচ্ছে। আইইউআইতে যেটা করছি আমরা, স্পামটাকে কালেক্ট করে প্রসেস করে ডিরেক্ট ইউটেরাসের ভেতরে দিচ্ছি, অর্থাৎ এই সার্ভিক্সটাকে বাইপাস করা হচ্ছে। 2 নম্বর যেটা হচ্ছে, ওভারি থেকে যখন এগ বেরোয়, সেই এগ বেরোনোর সময় ওভুলেশনে কিছু ডিফেক্ট থাকতে পারে। আইইউআইয়ের সময় কিন্তু আমরা সেই মহিলাকে ওভুলেশন ইন্ডাকশনের জন্য কিছু ওষুধ বা ইনজেকশন দিচ্ছি, এটাকে কিন্তু তখন ইমপ্রুভ করা হচ্ছে, অর্থাৎ ওভুলেশন যেন ঠিকমতো হয়, এখানে যদি সমস্যা থাকে সেটাকে ইমপ্রুভ করা হচ্ছে। আর 3 নাম্বার, স্পার্মের হয়তো কোনো মলিকুলার লেভেলে ত্রুটি আছে যেটা নর্মালি আমাদের পক্ষে চেক করা সম্ভব নয়। আমরা এখানে যেটা করছি, স্পামকে একদম টিউবের কাছে দিয়ে দিচ্ছি, যাতে স্পামটা টিউবের কাছে চলে যায়, যেখানে এগটা আছে, যেখানে তাড়াতাড়ি ফার্টিলাইজেশন হতে পারে, অর্থাৎ স্পার্মের যাওয়ার রাস্তাটা আমরা শর্ট করে দিচ্ছি, যাতে প্রেগনেন্সি আসার সম্ভাবনা বাড়ে। অর্থাৎ আনএক্সপ্লেইন ইনফার্টিলিটিতে আইইউআই করা যায়, যদিও আইইউআই একমাত্র ট্রিটমেন্ট নয়, কিন্তু এক্ষেত্রে আবার একই কথা বলবো, আইইউআই 3 থেকে 4 বার করা যায়। যদি তাতে না হয় তখন আপনাকে আইভিএফ এর কথা ভাবতে হবে।